আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টার নাম হচ্ছে পরচর্চা পরনিন্দা। আমরা পরচর্চা পরনিন্দা থেকে দূরে থাকব। আমরা কখনই অন্যের সমালোচনা করব না। হ্যাঁ, যদিও এই টপিকটা অনেক পুরনো টপিক, তারপরেও আমার মনে হয় এই টপিকে কথা বলাটা খুব জরুরি। আমরা সবসময় সময় সুযোগ পেলেই যখন আমাদের কাজকাম থাকে না, তখন আমরা চেষ্টা করি অন্যের গীবত করার জন্য, অন্যের সমালোচনা করার জন্য। তার ছেলে কী করলো, তার মেয়ে কী করলো, তার ভাই কী করলো, তার বোন কী করলো, কিন্তু নিজে কী করি সেটা কিন্তু আমরা সেই খবরটা রাখি না। নিজের দোষটা নিজে ধরার চেষ্টা করি না, নিজের সমালোচনা নিজে করার চেষ্টা করি না। আমরা অন্যের সমালোচনা করে অন্যের গীবত করি, কিন্তু এই কাজটা কখনোই করা উচিত হবে না। সবসময় চেষ্টা করতে হবে অন্যের প্রশংসা করতে। আপনি যদি অন্যের প্রশংসা করেন, আপনার প্রশংসা অন্য কেউ করবে, আর আপনি যদি অন্যের ক্ষতি করার চেষ্টা করেন, আপনার ক্ষতি অন্য কেউ করবে। সো এই সমস্ত চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবেন। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার আশপাশে যে সমস্ত নেগেটিভ মানুষ আছে সেই সমস্ত নেগেটিভ মানুষদের কাছ থেকে দূরে থাকবেন। হ্যাঁ, নেগেটিভ মানুষরা আপনার আশপাশে থেকে নেগেটিভ কথা বলে আপনাকে হতাশায় ডুবিয়ে রাখবে। যে সমস্ত মানুষগুলো হতাশাজনক, হতাশার কথা বলে, তাদের কাছ থেকে দূরে থাকবেন। সবসময় পজিটিভ মানুষের কাছ থেকে সাথে চলার চেষ্টা করবেন, এবং পজিটিভ মানুষের সাথে চললে আর যাই হোক আপনার কোনো ক্ষতি হবে না। আপনার জীবনটা কিন্তু অনেক পজিটিভলি চলবে। নেগেটিভ মানুষ আপনাকে নেগেটিভ কথা বলে আপনার মনটাকে বিষিয়ে দিবে, আপনাকে কোনো অনুপ্রেরণা দিবে না, আপনাকে নিরুৎসাহিত করবে, এবং আপনাকে কিভাবে দমিয়ে রাখা যায়, কিভাবে আপনাকে উপরে উঠতে না দেওয়া যায়, সেই ধরনের চেষ্টা করবে। আর যারা পজিটিভ মানুষ তারা আপনাকে উৎসাহ দিবে, অনুপ্রেরণা দিবে, আপনাকে সাপোর্ট করবে, আপনার পাশে থেকে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সো পজিটিভ মানুষদের সাথে চলুন এবং নেগেটিভ মানুষদেরকে পরিহার করুন, এবং নেগেটিভ চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন। যে আপনার ভিতরে আমি পারবো না, আমার হবে না, আমাকে দিয়ে কিছুই হবে না, এই ধরনের চিন্তাভাবনা মনের মধ্যে রাখবেন না, ঠিক আছে? তো আমি টপিক শুরু করেছিলাম পরচর্চা পরনিন্দা, তার সাথে একটু রিলেটেড কথা বলে দিলাম। তো আমরা কিন্তু কেউ কারো কোনো পরচর্চা করবো না, পরনিন্দা করবো না, কারণ আমাদের ইসলামে কিন্তু আছে, হাদিসে আছে, অন্যের গীবত করা মানে মরা ভাইয়ের গোস্ত খাওয়া। আমরা তো মরা ভাইয়ের গোস্ত খেতে চাই না, তাই না? তাহলে আমরা কি করব? অন্যের প্রশংসা করব এবং অন্যের সমালোচনা করা থেকে বাদ দিব। কারণ কেউ যদি একটা ভালো কিছু করে, তাকে অভিনন্দন জানাবো। আমাদের ভিতরে এই জিনিসটা নাই। কাউকে অভিনন্দন জানাবো, তার প্রশংসা করব, তার দাম হয়তো বেড়ে যেতে পারে। আমরা এই চিন্তা করি। নো, আপনি যদি কাউকে সম্মানিত করেন, আপনাকে অন্য কেউ সম্মানিত করবে। আপনি যদি কারো প্রশংসা করেন, আপনার প্রশংসা আরেকজনে করবে। আপনি কারো সমালোচনা করেন, আপনার সমালোচনা আরেকজনে করবে। সো সমালোচনা এবং নিন্দা করা থেকে আমরা দূরে থাকি, এবং নেগেটিভ মানুষদের কাছ থেকে দূরে থাকি। পজিটিভ মানুষদের সাথে চলার চেষ্টা করি, এবং মানুষের প্রশংসা করতে চেষ্টা করি, মানুষকে অনুপ্রেরণা দিয়ে তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। তো আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাব এবং অন্যকে সাপোর্ট করব। আপনি অন্যকে সাপোর্ট করলে আপনাকে আরেকজন সাপোর্ট করবে। তো চলুন আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমরা পরচর্চা পরনিন্দা বাদ দিই, এবং নেগেটিভ মানুষকে অ্যাভয়েড করি। আমরা সুন্দরভাবে পজিটিভ মানুষদের পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাই। জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে হবে, এবং পজিটিভলি চিন্তা করতে হবে, এবং নিন্দুক যারা আছে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।